আপনারা জানেন যে আমরা ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করছি, আমাদের প্রতীক ঘোড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ওরা তো একজন ক্যান্ডিডেট আমাদের এখানে আসছেন, ওনার লোকজন বারংবার আমাদের সাপিকে আক্রমণ করেছে ফুল জানাতে। ক্যান্ডিডেটের একটা সন্তান, বড় সন্তান, তার উপরে আক্রমণ করা হয়েছে। আমাদের রেলবাজারে একটা মাইক ভাঙচুর করা হয়েছে, কালকে মাইক ভাঙচুর করা হয়েছে হাসপাতাল গেটের ওই সাইডে। যাই হোক, একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। মানে আমরা ক্যান্ডিডেট, আমরা নির্বাচন করব, নির্বাচন করার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এ দেশের গণতান্ত্রিক অধিকারের থেকেই আমরা নির্বাচন করছি এবং করব। সেখানে যদি প্রশাসন যদি সদিচ্ছা থাকে, অবশ্যই আমরা, আমাদের বিশ্বাস প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে পারে, পদক্ষেপ নিতে পারে। তাই আমি এখানে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ডটা করেন, আপনাদের কথা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকলের অধিকার আপনারা সমাহারে নির্বাচনের মাঠে থাকার ব্যবস্থা আপনাদের দায়িত্ব, আপনাদের করার দায়িত্ব আপনারা করে দিবেন। আমরা যদি চাই তাহলে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা এখানে মারামারি করার জন্য আসিনি, আমরা খুনাখুনি করার জন্য আসিনি। ওনারা আমার একটা মাইক ভাঙছে, আমরা 100টা মাইক ভাঙতে পারি, কিন্তু আমরা সেই মাইক ভাঙার জন্য আমরা এখানে আসিনি। আমরা এসেছি নির্বাচন করব এবং নির্বাচনে জয়যুক্ত হবো ইনশাল্লাহ। এই উদ্দেশ্য নিয়েই আমরা নির্বাচনের মাঠে আছি এবং নির্বাচন করছি। আমি শুধু আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুর বাসীকে জানান দিতে চাই এইটুকুই, যে একজন বহিরাগত সন্ত্রাসী যে কর্মকাণ্ড চালাচ্ছে, সেই বহিরাগতকে আপনারা প্রতিহত করুন, সেই বহিরাগতকে বয়কট করুন। আপনারা এলাকার স্বার্থে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের মা, বোন, মেহতি মানুষ, শ্রমিক, যে যেখানে আছেন, পেশাজীবী সকল মানুষকে আমি বলবো, সকল ভোটারদেরকে, সকল নাগরিক, বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো, আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে এই বহিরাগত সন্ত্রাসীদের বয়কট করুন। আজকে আপনাদের বুঝতে হবে, নির্বাচনের আগে যাদের এই সন্ত্রাসী কার্যক্রম যেভাবে পরিচালনা করছে, তবে আমি এটুকু বলতে পারি, এই বহিরাগত সন্ত্রাসীরা যদি নির্বাচিত হয়, তাহলে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের মানুষের ভাগ্যে আরো বেশি কঠিন সময় অপেক্ষা করছে সামনে। তাই আপনারা আল্লাহ চাচাকে চেনেন, আমাকে চেনেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে আমরা পাবনা 3কে শান্তিপূর্ণ একটা এলাকা, যেটা আমরা শান্তিপূর্ণ এলাকা বসবাস করি, সেই শান্তিটা আমরা বজায় রাখি এবং সেই শান্তিটা অবশ্যই আমরা ধরে রাখবো। আগামী এই পাবনা 3কে উন্নয়ন করার জন্য যা কিছু করা দরকার আমি চাচার পাশে থেকে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রশাসনের কাছে তো আমি বললামই, আমরা লেভেল প্লেইং ফিল্ডটা চাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড থাকলে কি আমার মাইক ভাঙচুর হতো? যদি লেভেল প্লেইং ফিল্ড থাকতো, তাহলে কি ক্যান্ডিডেট সন্তানের গায়ে হাত দিত? বহিরাগত সন্ত্রাসী বলতে কাকে বোঝাচ্ছে? বহিরাগত সন্ত্রাসী বলতে বহিরাগত এখানে একজন নির্বাচন করছে, আমাদের অভিযোগ তো আছেই। আমার প্রশ্ন হচ্ছে, প্রশাসন কোথায়? নির্বাচন কমিশনের দায়িত্ব কি? সবকিছু যদি আমাদেরই থাকে, তাহলে আমার প্রশাসন কি করছে? এই কাজটার দায়িত্ব প্রশাসনের, আমাদের না। নির্বাচন কমিশনের দায়িত্ব, আমাদের না। ওনারা চাইলে, এবার যে বিধিবিধান আছে, ওনারা চাইলে যে কোনো মনোনয়ন বাতিল করার ক্ষমতা রাখে, এখতিয়ার ওনাদের হাতে আছে, ওনার পদক্ষেপ নেই।